আর কি আছে গো? আর এবার একটু ঝিঙে আছে, বেগুন আছে, একটু কাঁকরোল নেবো তাহলে। কাঁকরোল নাও, কারণ দেশি কাঁকরোল ভালো। হ্যাঁ, একটু কাঁকরোল দিয়ে দেবেন। একটু বড় দেখেই দিন, কারণ কি বলেন তো, ছাড়াতে সুবিধে হয়। আর আমাদের এই গাঁটি কচু খুব ভালোবাসে সবাই খেতে। ওই দিকটা নীল আকাশ, এই দিকটায় আবার অন্ধকার হয়ে আছে। আর কি হাওয়া দিচ্ছে, সকাল থেকে পুরী দীঘার মতো হাওয়া দিচ্ছে। ভালো লাগছে, খারাপ লাগছে না। সকালবেলা আমাদের এখন বৃষ্টি আছে, পুকুরের মাছ সব বাড়িয়ে পড়েছে, বলতে তাড়াতাড়ি বাড়ি আসো, এদিকে অবস্থা। আবার ওদিকে মাছ ধরে লোকে একদম। কত ফুল দেখুন, এই দেখুন সব আমার গাছের ফুল। এইখানে রেখেছি, গোবিন্দ মা নিয়ে যাবে। আর এখানেও আমার গাছের ফুলও আছে, এই যে জবা, টগর সব আছে। আর এখানে হচ্ছে এই যে ঠাকুরের পুজো করেছি, আজকের বৃহস্পতিবার। এই যে মা লক্ষ্মী, নারায়ণ সব পুজো করেছি। কেমন লাগছে অবশ্যই বলবেন। এই যে আমার গোপু সোনা, আমার বাবা লোকনাথ সব আছে। আর কি প্রসাদ ঠাকুরকে দিয়েছি সেটাও আপনাদের দেখাই। এই যে সব কিছু দিয়েছি, ঠিক আছে। এইটা দর্শন করা খুব দরকার। আর ছেলে খেয়ে বেরিয়ে গেছে। এখানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ গো, মেঘ করেছে, যাচ্ছি। এখানে ভাত আর এই মাছ করে রাখা আছে। চলুন, আকাশে খুব মেঘ করেছে, যাই জামা কাপড় কটা তুলে ফেলি। জ্বালাতন তো জানেন তো, আকাশে মেঘ করা মানেই বিপদ। এ বাবা, তোলো 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 তোলো, শিগগিরই তোলো গো। এটা শুকনো তো, এটা এখানে ঢুকিয়ে দাও। হ্যাঁ, তাড়াতাড়ি তোলো, বৃষ্টির ফোঁটাও পড়ে গেছে। জামা কাপড়গুলো আগে তুলে নি। দেখুন সব জামা কাপড়গুলো তুলে ফেললাম। আর এই যে নেতা টাতাগুলো মেলা হবে, এগুলো সব দিনই আমার কাচা হয়। আর এই যে আমার মা তুলসীকে পুজো হয়ে গেছে। আর এখানে দেখ ওয়েদারটা কি হলো, বৃষ্টি পড়ছে ছিটি ছিটি, ঝিরি 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 বৃষ্টি পড়ছে। এই যে এই যে জলটা দেখলে বুঝতে পারবেন বৃষ্টি পড়ছে। ওই জানে, কোনোদিন শুনিনি, ওই মাছের নাম কোনোদিন শুনিনি। ও যাবে, দেখ এগুলো আবার মেলে দিই ওপরে। দেখুন জবার কালারটা, এই যে জবার কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, ঠাকুরকে দেবো। আর এটা নতুন গাছের জবা, এই যে কি টকটকে লাল হয়েছে, এটা ঠাকুরকে দিয়ে দেবো, বলে রেখেছি যে ফুটলে তোমায় দেবো। এই যে তাই জন্যে তুলে নিয়ে যাচ্ছি। আর এটা থাক, এইটা দেবো ঠাকুরকে, সাদা, এটা ঠিক সাদা না, পিঙ্কের ওপর। চলুন যাই। এখন গাছের এই রকম পরিস্থিতি, বর্ষাকাল তো এখনো এই গাছগুলোর জবা না ফুটলে বুঝতে পারছি না কীরকম হবে না হবে। এই যে হচ্ছে ব্যাপার। মো ঠাকুরকে দিয়ে দিস, ও কিছু। ও দেখুন জবার কালারটা দেখুন, এই ঠাকুরকে দিয়ে দিলাম। প্রসাদগুলো খেয়ে নিস পুজো করে। যাই ওপরের ঘরের এই রকম। চলো নিচে যাই। এখান থেকে রাস্তা দেখা যায়, রাস্তাটা দেখা যায়। মেঘ করেছে দেখুন কিরকম, পশ্চিম দিকে মেঘ করেছে। চলুন যাই। গোবিন্দ মা সব বাসন টাসন মেজে দিয়ে গেছে, একটু বাদে তুলবো। এখন সব এদিক ওদিক হয়ে আছে তো, এগুলোকে সব গুছোবো। খুব গরম লাগছে গো বন্ধুরা। এই যে মৌয়ের ফুল রেখেছি, পুজো করবে।
টেবিলটা একটু সোজা করে দিই। চলো আজকের একটা যে ভদ্রলোক আসে নাড়ু টাড়ু নিই, ওর কাছ থেকে এই নিমকিটা নিলাম, দেখা যাক কেমন হয়। ভালোই জিনিস দেয়, খারাপ দেয় না। এই অনেক কটা গামছা জমেছে। চলো ঘরের দিকে যাই, কাজ আছে অনেক। এই দেখুন খাটকে ঘোরাতে হলো, আমি একাই ঘোরালাম। সামনেতে অনেকটা জায়গা বেরিয়েছে ঠিক কথা, কিন্তু খাট ঘোরাতে হলো কেন জানেন? এই দেখুন পুরো গদির এই যে বিছানার চাদরটা, এই যে এসির জল পড়ে, এসি থেকে কেন জল পড়ছে জানি না, নোংরা পরিষ্কার করাও হয়ে গেছে নেটগুলো, তা সত্ত্বেও জল পড়ছে। কি গন্ডগোল হয়েছে! এই পুরো এই দিকটা ভিজে গেছে, এই গদিটা এখানটা পুরো ভিজে গেছে গদিটা, এই যে। আর এইসব দামি গদি যদি ভিজে যায়, নষ্ট হয়ে গেলে, এখন তো টেনে টুনে এগুলো রোদ্দুরেও দিতে পারি না। আর কি করব বন্ধুরা, এইগুলো দেখছেন তো, এগুলো সব গুছোবো এখন। হ্যাঁ চলুন বন্ধুরা, তাহলে এই দরজা জানলাগুলো একটুখানি মুছে নিই, অনেকটা ধুলো পড়ে গেছে। আর বর্ষাকালে দেখবেন বড্ড মহিষের মতো পড়ে, একটা কিরম সাদা সাদা একটা ডাস্টের মতো পড়ে, যেগুলো দেখতে ভালো লাগে না। দেখবেন লেদারের ব্যাগে ভীষণ এই মহিষেগুলো পড়ে, মানে সাদা সাদা দেখবেন একরকম পড়ে। তা সেইগুলো আর কি দেখছে আমার ব্যাগেতেও হয়েছে। যাই হোক এইগুলোকে ভালো করে মুছে টুছে নিচ্ছি। ড্রেসিং টেবিল বা এগুলো রান্নার শেষে জানেন তো এইগুলো করতে হয়, বা রান্না বান্না সারতেও এই কাজগুলো আমাদের করে নিতে হয়, তা সেই করে নিচ্ছি আর কি। আর বিছানা চাদরটা পাল্টানোর আগে আর কি মোছামুছিগুলো করে নিচ্ছি, নিয়ে বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে তারপরে বিছানা চাদরটা একটুখানি ভালো করে পাতবো। আর এখানে দেখুন সব এইগুলোই না ধুলো পড়ে, তো এইগুলো না মুছলে, হ্যাঁ আবার ভাদ্র মাস যেহেতু একটুখানি ঝাড়াঝুড়ি না করলে হয় না। তা আমি এবার ভেবেছি ডিপ ক্লিনিং একটুখানি করব আমার ডাইনিংটা, কারণ ডাইনিংটায় ভাবছি একটুখানি এগিয়ে দেবো, মানে ওই যে আমাদের যেগুলো দিয়ে মানে ঘরদোর মুছি বা এ করি ওইগুলো দিয়ে, কেন ওগুলো একটু লম্বা তো, ওগুলো দিয়ে ভাবছি লাঠি টাইপের আছে, হাত যাবে না যেখানে, সেইগুলো দিয়ে একটু ন্যাতা আর একটু সার্ফের জল করে দেয়ালগুলোকে মুছে নেব, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে এবং চকচকে লাগবে। আমাদের যে রঙটা না, এইটা খুব মানে তেলা টাইপের রঙ, তাই জন্যে ওটা যদি এবার দিই, তাহলে আবার সার্ফে জল দিয়ে যদি মোছামুছি করি, তাহলে আর একটু সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর ঘরটাও বেশ চকচক করবে। তাই জন্যে আর কি ভেবে রেখেছি, দেখি আজকালের মধ্যেই ওটা ধরবো, ধরে আর পরিষ্কার করব। এই কি বলুন তো, সময় পাচ্ছি না একদম, এত কাজ না, যে একটু সময় পাচ্ছি না বন্ধুরা। এই তো দেখতেই পাচ্ছেন, এইগুলো করতে করতে, রান্না করতে করতে এই কাজগুলোকেও সারতে হয়। তার মধ্যে আবার আমার কি বলুন তো, একদিন করে রিহার্সাল থাকছে, দুদিন করে, সেইগুলোকেও সারতে হয়। সেইগুলো সবাই আসে আমার বাড়িতেই, তা সেখানেও রিহার্সাল করি আমি, গানের রিহার্সাল হয়, তা সেইগুলো একটু ভালো লাগে, ওগুলো সময়টা কেটে যায়। আর এখানে দেখুন কীরকম ধুলোগুলো পড়ে, হাতের দাগ পড়ে, তাই জন্য সেইগুলোকে একটুখানি ক্লিন করে নিচ্ছি ভালো করে, কারণ ওগুলো কাঁচের তো বিচ্ছিরি লাগে। তা চলুন, এইগুলো হচ্ছে বালিশের ওয়ারগুলোকে খুলে ফেলেছি, খুলে ফেলে এবারে ওগুলোকে মেশিনে দিয়ে দেবো। আর মেশিনের এই সাইডের দরজাটা মোছা হচ্ছে না অনেক দিন বলে একটু মুছে নিচ্ছি, কারণ ওখানে ওরা বসে বাসন টাসন মাজে, তো ওই জন্যে খুব অসুবিধে হয়ে যায় মানে মোছামুছি করা। তা ওরা এখন যেহেতু করছে না, তাই জন্যে আমি ঝপঝপ করে একটু মুছে নিচ্ছি। আর এই দেখুন আমার যে হোম ডেলিভারির ছেলেটা, সে নিতে এসছে, তাই দিতে যাচ্ছি। আর এখানে দেখুন আমি কিন্তু ক্লিন করে নিয়েছি বিছানাটা, ঝেড়ে ঝুড়ে নিয়ে এবার কিন্তু আমি মানে বিছানা চাদরটা আমি পাল্টে নেব। আমার বিছানা চাদরের কিন্তু রঙটাই বেশি দেখতে পাবেন, কারণ আমি অত গ্লেসওয়ালা পাততে পারি না এখন বন্ধুরা, কারণ আমার নাতনি নোংরা করে তো, আর প্রতিদিনই প্রায় আমাকে চাদর তুলে দিতে হয় এবং কাচাকুচির ব্যাপারটা আমাকে সামলাতে হয়। তাই জন্যে কী হয় বলুন তো, রঙগুলো উঠে যাচ্ছে, আর রঙ উঠে গেলে আমার সেই চাদর
চাদর আর কি ফেড হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি এটা পছন্দও করি না ফেড হয়ে যাওয়াটা, কিন্তু চাদর পাতা, কিন্তু কিছু করারও নেই। বাচ্চা এখন তো ছোট, এখন তো এগুলো করবেই, তাই জন্যে আর কি আমি ওই ফেড চাদরই পাতি। একটু যখন বড় হয়ে যাবে তখন আর তো ওইগুলো করবে না, তখন খুব অভাবটা অনুভব করব, জানি যে এখন কিছু করছে না, এখন কিছু করছে না, তা সেই জন্যে আর কি। তা যাই হোক, আমি বিছানা চাদরটা আমি পেতে ফেললাম। কেমন লাগছে বলুন? ঘরদোরগুলো একটু পরিষ্কার থাকলে কত সুন্দর দেখতে লাগে না? আমার তাই, জানেন তো, একটু পরিষ্কার পরিষ্কার রাখলে আমার ভীষণ ভালো লাগে। জানি কিছুক্ষণের জন্যই এটা আবার এক্ষুনি নোংরা হয়ে যাবে, কেন ছোট বাচ্চার ঘর যেহেতু এখন, ও তো আমার ঘরে এই ঘরটাতেই সব সময় থাকে। ওপরের ঘরে ও খুব কম ওঠে, জানেন তো, ওর মায়ের ওই ঘরে খুব কম যায়, ও থাকে আমার এই ঘরে। আর আমার একটু ল্যাংবোর্ডও, সব সময় আমার কাছে থাকতেও ভালোবাসে, এই জন্যেই আর কি। হ্যাঁ, তা যাই হোক, এখানে আর যতদিন ঠাকুমা দাদুকে একটুখানি চায় ততদিনই ভালো, বলুন, তাই না? আমাদেরও ভালো লাগে সময়টা কাটাতে, এই আর কি। তা হয়ে গেল চাদর টাদরগুলো পাতা। বন্ধুরা, কি মেঘ করেছে দেখুন, প্রচণ্ড মেঘ করেছে, আর মেঘ ডাকছে, এই দেখুন কি মেঘ করেছে। ওই দিকটা কালো হয়ে গেছে একদম, পশ্চিম দিকে মেঘ করেছে, মানে বন্ধুরা বৃষ্টি হবেই হবে। ওইখানে বোতলগুলো বার করে দিতে, ওগুলো হ্যাঁ বিক্রি করে দেবো। ভালো না, কে জানে, জানি না, ভালো থাকলে ওইখানটা ছিল, বের করে দিয়েছি। দেখো যদি ভালো থাকে তাহলে নিয়ে যেও, বুঝেছো? ভালো থাকলে নিয়ে যেও। এ দেখো, এই এই গাছটা না এইখানটা দিয়ে দিও। পাম্প চালিয়ে দিয়েছো তো? ঠিক আছে, আমি এই দিকগুলো একটু পরিষ্কার করছি, করে নিই। এক্ষুনি নাতনি চলে এলে ব্যাস হয়ে গেল, আর কিছু করতে পারবো না। এইগুলো দেখেছেন সব পরিষ্কার করছি, কি করবো আর। চলুন, এই বিছানার এইগুলো, এই চুবির মধ্যে না এই বিছানা চাদর রাখা যে কি সমস্যা, যে কি বলবো। এক কারি চাদর মানুষের হয়, আর এই রাখার যে প্রতিদিনের কি সমস্যা, এই কাচবো আর এই রাখবো, এই হচ্ছে সমস্যা। আর কিছু করারও তো নেই, প্রতিদিন যেগুলো দরকার হয় সেইগুলোই হচ্ছে রাখার সমস্যা। আজকে দিয়েছিল না, এই ওয়েদারটা দেখে সবাই লোভে পড়ে দিচ্ছে না, বলো? হ্যাঁ, এই বেড সাইড টেবিলটা ওইখানে কি সুন্দর সেটিং ছিল, কিছু করার নেই, এখন এখানেই রেখে দিলাম। এইগুলো সব পরিষ্কার করব, এখন ওপরে রেখে দিয়েছি। আর বালিশের ওয়ার পরাবো, এখনো কাজ আছে। দেখি এইগুলো একটু পরিষ্কার করে নিই আগে। এখানটায় সব জমা করে রেখেছি, একটু রোদ্দুরে সবে দিয়েছিলাম চাদরগুলো, আর ব্যাস মেঘ ডাকা শুরু করেছে, অমনি তুলে ফেললাম। জানেন, এই ছাতাটা সারাতে হবে, ছাতাটা এগুলো একটু মানে করে দিচ্ছি, গঙ্গমা একটু ঝাঁট দিয়ে দেবে, আর আমি একটুখানি ঝেড়ে দিচ্ছি। বড্ড ধুলো পড়েছে, জানো, ধুলো পড়লে বিরক্ত লাগে। আর এই অ্যাকোরিয়ামে এই একটা মাছই ঘোরাফেরা করছে, কালোটা, আর সবগুলোই মরে গেছে। অ্যাকোরিয়াম এবার বাতিল দেবো, আর অ্যাকোরিয়াম রাখবো না, কারণ আমার পক্ষে আর সম্ভব হয় না এত দেখাদেখি করা। আর নাতনির এখানে দেখেছেন তো সব খেলনা, এই দেখুন সব রেখে দিয়েছি, কিছু করার নেই, বাচ্চা, ওদের তো খেলনাপত্র তো রাখতেই হবে। আর এখানে আমার এইটার মধ্যে সব ঢোকানো আছে, সায়া টায়া সব। এইগুলো একটু ঝেড়ে নিচ্ছি। এইটা হচ্ছে আমার বিছানা ঝাড়া ঝেঁটা, এইটা দিয়েই সব ঝাড়ি আমি, ঝেড়ে নিলে পরিষ্কার থাকে। যত পরিষ্কার রাখবো ততই ভালো থাকে জিনিসপত্র। এই নাতনির এইগুলো ঝেড়ে দিচ্ছি, এই কুশনগুলো, আমার কর্তা এটাই শোয়, এটাও একটু ঝেড়ে দিই। আর এই পাপোশ টাপোশগুলো একটু বাইরে ঝাড়বো, সব এগুলো ঝেড়ে দিলাম। ঠাকুরের এর ওপরগুলো একটু ঠাকুর থাকে তো, এইগুলো কাঁচগুলোও সব পরিষ্কার করে দিলাম এখন, বুঝলেন? এই আর কি করব, কত করব, আর পারি না, বয়স হয়ে গেছে না। কোনটা? গোপালের জামা? ও ওগুলো বাতিল,
দেবে না? না, কত জামা পরাবো, অনেক জামা, এক কানি করে তো কিনি জামা। তো জামাটা ছিঁড়ে নিতে, আবার 4টে জামা কিনে নিয়ে এলি। আচ্ছা আমি দুটো দেবো এখন। ও কিনেছো? 4টে কিনে এনেছি, আবার দুটো বৌমা পরিয়ে তাই করেছে, আর দুটো আছে। ঠিক আছে, আমি দেখবো এখন, আমার তো অনেক জামা। ঠিক আছে বন্ধুরা, কাজ বাজ সেরে আমি একটুখানি সন্ধেবেলা কিন্তু বেরিয়ে পড়লাম একটু পুজোর বাজার করতে, জানেন তো। তা ভিডিওটা কিন্তু মিস করবেন না, দেখবেন। আমার অনুরোধ রইল যে আপনারা ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ঢুকে গেলাম রাধেশ্যামে, বাড়িপুরে চলে এসেছি। এসে রাধেশ্যামে আগে কিছু কিছু জিনিস কি কি কিনলাম সেটা এই ভিডিওতেই দেখতে পাবেন, আর কি কি শপিংটা করলাম। আর এখনও প্রচুর প্রচুর কেনা বাকি আছে বন্ধুরা, কিছুই সেরকম কেনা হয়নি এখনও। তা এখনও নাতনির কিছু কিনিনি, সেগুলো কিনবো। আর আমার কর্তা এই ভিডিওটা করেছে, কেমন হয়েছে অবশ্যই মতামতে বলবেন। আপনারা কেউ মতামত দিচ্ছেন না, আমি জানি না কেন। তা আমার শাশুড়ি মায়ের শাড়ি টাড়ি এগুলো সব কিনলাম। আর শাড়ি দেখতে আমি ভীষণ ভালোবাসি, তা শাড়িও দেখছি। আর ঢুকে গেছি কিন্তু বড় রাধেশ্যামে, মানে মেন রাধেশ্যামের ভেতরে। এখানেও দেখুন আমার সব চেনা পরিচিতি, তা তাদের সঙ্গে কথাবার্তা বলছি, এই আর কি। তাহলে দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগাতে একটু হলেও পারবো। সবাই শপিং তো দেখতে ভালোবাসে, তাই জন্যেই শপিংয়ের ভিডিওটা নিয়ে চলে এলাম। তাহলে কেনাকাটা আমাদের হয়ে গেল, বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরছি দুজনে। আর আজকের কিন্তু ওরা কেউ আসেনি, আমি আর আমার কর্তাই এসছি বাড়িপুরে। তা এবারে ওগুলো কিনে টিনে এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। আর বেরিয়েছিও 8টা সাড়ে 8টার পর, জানেন তো। এই যে বাজার কলকাতা এগুলো সব এদিকে রয়েছে, তারপরে হচ্ছে কেকের দোকান এসব ফেলে চলে যাচ্ছি, কিছুই আমরা খাইনি। আর বাড়ি চলে এলাম অন্ধকার হয়ে গেছে, এই আর কি। চলুন পা ধুয়ে ঢুকবো। হ্যালো বন্ধুরা, তাহলে সকাল থেকে আপনাদের সামনে এলাম, আর গিয়েছিলাম হচ্ছে শপিং করতে। আজকের ফার্স্ট শপিং আমাদের। তা প্রথমেই আমরা ঠাকুরের শাড়ি দিয়ে মানে উদ্বোধন করি পুজোটা। মা দুর্গার যে শাড়িটা সেটা কিনি, তা সেটা আপনাদের সঙ্গে একটুখানি দেখাই। সেইগুলো এই যে দেখছেন এই রকম। এটা হচ্ছে দুধে আলতা, না দুধে আলতা কালারটা বলে, সেই এই যে পাটটা এইরকম রানী কালার যেটাকে বলে। এই দেখুন এইরকম খুব সুন্দর শাড়িটার ভেতরটাও এই যে এরকম ছোট ছোট কাজ আছে। আর এটা কিনলাম ঠাকুরের জন্য। প্রথম ঠাকুরের শাড়ি দিয়েই আমরা শুরু করি, তাই জন্য এটা প্রথমেই কিনলাম আর আপনাদের প্রথমেই দেখালাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখানো শুরু করি যে মায়ের, আমার শাশুড়ি মায়ের জন্যে মানে কি শাড়ি কিনলাম। মা বলেছে এবারে কোনো দামি শাড়ি কেনা যাবে না, দামি শাড়ি কিনলে মা সত্যি বয়স হয়ে গেছে, এখন 87 বছর বয়স হয়ে গেছে যেহেতু মায়ের, এখন মা কোথাও সেরকমভাবে বেরোয়ও না। কোনো অনুষ্ঠান হলে হয়তো তখন মা একটু বেরোয়, কিন্তু এখন তো আর মায়ের বেরোনো হয় না। সেই জন্য মা বলেছে শুধু ছাপা শাড়ি আর আনতে। তা ছাপা শাড়িই এনেছি আমি, দাঁড়ান একটু নিচু করে দেখাই। এটা ছাপা শাড়িটাই এনেছি, সেটা কীরকম দেখুন। এই দেখুন সব আমি বাজার করেছি কিন্তু রাধেশ্যাম থেকে, বাড়িপুর রাধেশ্যাম। এই দেখুন মায়ের শাড়িটা, ঠিক আছে। এইখানটা ফোলা ফোলা লাগছে, মনে হচ্ছে ব্লাউজ পিস না কি, এটা ফোলা ফোলা লাগছে। হ্যাঁ মনে হচ্ছে ব্লাউজ পিস আছে, সেটা এখন পুরো শাড়িটা খোলা মানে মায়ের পছন্দটা হবে তারপরে তো, নাহলে খুলতেও পাচ্ছি না পুরো শাড়িটা। এই জায়গাটা একটু মোটা মোটা লাগছে, মনে হচ্ছে ব্লাউজ পিস আছে এই জায়গাটা। যাই হোক, এই রকম হচ্ছে অল ওভার শাড়িটার কাজ। মায়ের তো বয়স হয়েছে তো ওই জন্যে। আর এগুলো কি বলুন তো, খুব মানে সফট আর হচ্ছে মানে পরে খুব আরাম পাবে।
ওই জন্যই এইরকম আর কি উইথ ব্লাউজ পিস আছে। এই যে এখানে লেখা আছে উইথ ব্লাউজ পিস, এই যে এখানে লেখা আছে উইথ ব্লাউজ পিস, এটা উল্টো আসছে। যাই হোক, এই একটা কেনা হয়েছে, আর একটাও কেনা হয়েছে, দুটো ছাপা কিনেছি। এই দেখুন, মানে ওটা তুলে না, এখন তুলে না, কারণ ওই স্টিকারটা তুলছে আমার না, মানে তুলো না, এখন বড় মার পছন্দ না হলে ফেরত দিতে হবে না। এই যে মায়ের হচ্ছে এই রকম ছাপাটা নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে না ছাপাটা, দারুণ দেখতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। এই দেখুন এই রকম, আর কি সফট, একদম সফট, আর ভেতরটা হচ্ছে নেভি ব্লু, ওই মানে কুচিটা পড়বে এই রকম। এটারও ব্লাউজ পিস আছে, তা এত ভালো বাটিকের, এটা হ্যান্ড বাটিক না কি বলে, ওই এখানে লেখাও আছে, খুব মানে রিজনেবল দাম আর কি, খুব ভালো। হ্যাঁ, এই হচ্ছে মায়ের দুটো, এখনো ছেলে কিনবে ওর ঠাপার জন্যে, ও না কিনলে তো হবে না, ও ছাপাই কিনবে হয়তো, কারণ মা ছাপার উপর দিয়েই এবারে যাবে। এবারে দেখুন, আমি আমার ছোট দেওরকে জন্মদিন গেল, মানে যাবে কবে যেন, ওটা শনিবার ছোট দেওর আর আমার কর্তার দুজনেরই কিন্তু জন্মদিন, ঠিক আছে? তাই জন্যে শুধু ছোট দেওরেরটাই কিনেছি। এই যে এই দেখুন, খুব সুন্দর গেঞ্জিটা, দারুণ কালারটা, এই যে হালকা কি বলবো বলুন তো, এই কালারটা আমি অত করতে পারি না, সব রাধেশ্যাম থেকেই কিনেছি, খুব ভালো। এই যে এই রকম গলার কাছে একটু এই বোতাম দেওয়া আছে, এই যে ছোট দেওরের জন্য এটা কিনেছি। আর ওর ছেলের জন্য কিনেছি এইটা, এর কাপড়টা এত অপূর্ব কাপড় যে কি বলবো। এই যে আমি আর খুলছি না, ভাঁজ করতে পারবো না বন্ধুরা, ওই জন্য কাপড়টা না খুব সুন্দর, কোচকানো কোচকানো টাইপের। এটা গেঞ্জি, এটা বুকে কিন্তু নেই, মানে বোতাম নেই, এটা গোল গলা। ওর ছেলের কালকে জন্মদিন, ছোট ছেলের আর কি আমাদের। আর এটা হচ্ছে আমি যাদেরকে দেবো আর কি, আমার এক ভাই আছে, এই যে আমার এক ভাই আছে, তার জন্য এটা একটা কিনেছি। এই যে ওই রকমই গোল গলা, ওই রকমই কাপড়টা, কোচকানো কোচকানো এখন দেখবেন বেরিয়েছে। আর আমার আর এক দাদা আছে, তার জন্য এটা কিনেছি। এই যে এইটা ভালো হয়েছে না, খুব সুন্দর এটা, মানে আচ্ছা দাঁড়ান কাপড়টা একটু দেখা, এই রকম একটু কোচকানো ধরনের কাপড়টা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই রকম, এই তো এসছে এইরকম ধরনের কাপড়টা, খুব ভালো কিন্তু বেশ সফট একদম, এইরকম কিনেছি। আর আমার কর্তার জন্যে ছেলে কালকে কিনে নিয়ে এসছে জন্মদিন উপলক্ষে, ওই যে আমার ছোট দেওরের জন্য যেটা গেঞ্জি কিনেছি একটা, আর আমার কর্তা তো উল্টো পাল্টা কিছু পরে না, ও দোকানেই শুধু বেরোয় যেহেতু, ওর জন্য এই যে পাঞ্জাবি কেনা হয়েছে, হাফ পাঞ্জাবি 42 সাইজ, এই যে কালারগুলো বেশ ভালো। আর এটাও এই যে তিনটে কিনেছি, এই যে পাঞ্জাবিগুলো সব কেমন হয়েছে একটু বলবেন, আশা করছি আপনাদের কমেন্টের আশায় থাকবো আমি, কেমন হলো না হলো অবশ্যই জানাবেন। আর আমার নাতনির এখন এই বাজার হয়েছে, এখনো নাতনির কিছু বাজার হয়নি, কালকে ওর মা বাবা বেরিয়েছিল, এই যে নাতনির জন্য একটা এই জামা নিয়ে এসছে, এটা ও পরে ফেলেছে, এই যে ওপরের একটা, এই যে এইরকম ওই জিন্সের সঙ্গে পরে এইটা। আর ওর বাবা একটা, আর একটা কোথায় নেবে, মানে আর একটা কোথায় রেখেছিস, ওখানে নেই, আচ্ছা থাকবে, আর একটা পরে দেখিয়ে দেবো আমি, এটা কি, আচ্ছা দেখ। তা এই হয়েছে বাজার বন্ধুরা, এখনো অবধি এই অবধি হয়ে রয়েছে। আর নাতনিকে ওর মা লুচি করে খাইয়ে দিল, লুচি আলুর তরকারি, ও তো ভালোবাসে, খেলো। আর
আমরাও ঘুরে এলাম, অনেক দিন বাদে একটু বাড়িপুর বেরিয়েছিলাম, ভালোই লাগলো, খারাপ লাগলো না। এই হচ্ছে ব্যাপার। আর ফেরার সময় একটু দই নিয়ে এসেছি, দই নিয়ে এসেছি, দইটা খাওয়া হবে। আর কি এই তাহলে সকাল থেকে তো ভিডিওটা চলছে কন্টিনিউ। আর তাহলে বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাওয়া দাওয়া করব। এখন তো বাজে 10টা 20, এখন ঘড়িতে বাজে 10টা 20। আর আমরা একটু আগেই এলাম, রুটি নিয়ে চলে এলাম, আর তরকারি মৌ করেছে, আলুর তরকারি, ওই হয়ে যাবে আজকে। আর মিষ্টি ঘরে আছে, ওই দিয়ে চলে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, এই বন্ধুটাকে পাশে রাখার চেষ্টা করবেন। আর কেমন লাগলো আমার শপিং সেটা অবশ্যই মতামতে জানাবেন। আজকে সকালবেলা খুব একটা বেশি রান্নাবান্না ছিল না, মাছের ডালনা মৌ করেছিল, আর সেরকম কিছু রান্না করা হয়নি, যেহেতু ফ্রিজে সব ছিল, বুঝেছেন, সেইগুলোই গরম টরম করে আমাদের চলে গেছে। ডাল এইসব ছিল, ওই চলে গেছে, অসুবিধা হয়নি। ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম। নমস্কার বন্ধুরা, টাটা।